সংস্কার ওয়ার্ডটাকে টক্সিক করা হয়েছে কিন্তু এটা বলে যে এরা অনেক ঝামেলা করছে নির্বাচন পেছানোর জন্য। ডাক্তার তাজদুমা জামিন, আপনি প্রথম পর্বে এই সংস্কার নিয়ে কথা বলতে চেয়েছিলেন। জুলাই চার্টার নিয়ে অনেক কথা হচ্ছে, জুলাই সনদ নিয়ে। এটি নিয়ে এখনো আসলে চূড়ান্ত কোনো গন্তব্য আমরা পেলাম না। এনসিপির অবস্থানটা কি রাজনৈতিকভাবে একটু জানতে চাই। অনেক কথা শোনা যায় আসন ভাগাভাগি হবে, এনসিপিকে কি আসন দিয়ে চুপ করে দেওয়া হবে, নাকি এই সংস্কারের প্রশ্নে এনসিপি অনড় থাকবে? না, আসন দিয়ে আমার মনে হয় না এনসিপি চুপ হওয়ার জন্য জন্ম নিয়েছে। এই ধরনের পুরনো ওই আসন ভিত্তিক জোট ভিত্তিক হয়ে কারো কাছ মধ্যে হারিয়ে যাওয়া বা কম্প্রোমাইজ করা, এসব আমার মনে হয় না এনসিপি এগুলোর লক্ষ্য। আরেকটা বলি যে যে বললো যে সংস্কার দিস চ্যাপ্টার শুড বি ক্লোজ, এটা কখনোই ক্লোজ হবে না। ওনারাই বলেন যে সংস্কার কিন্তু চলমান। আমি আপনাকে এক মিনিটে একটু এই যে নেপালের যে আপরাইজিং হলো এবং তাদের যে হামি নেপালের যে প্রতিষ্ঠাতা, সে কিন্তু ফার্স্টে গভর্নমেন্টে যোগ নেয়নি। সে কিন্তু আজকে বলেছে সে নেক্সট পার্লামেন্ট ইলেকশন করবে। কেন করবে? সে বলেছে যে পুরনো যে স্টাবলিশমেন্ট আছে তারাই কিন্তু তাদেরকে বাধ্য করছে। আপনি দেখেন, আমাদের কিন্তু হাসিনার বিরুদ্ধে যতটা না আমাদের আন্দোলন ছিল, ছাত্র জনতার আন্দোলন ছিল, তার চেয়ে বেশি কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে। আপনি যতক্ষণ এই ব্যুরোক্রেটিক ট্রমা থেকে জাতিকে মুক্ত করতে না পারবেন এবং এই ধরনের সিস্টেমিক যে সিস্টেমগুলো যেভাবে দলীয়করণ যে ক্ষমতায় আসে সেই যে এটাকে রাজত্ব করে, সাম্রাজ্য দখল করে নেয়, এইটা থেকে আপনি যতদিন পর্যন্ত মুক্ত হতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কখনোই এই চ্যাপ্টার ক্লোজ হবে না এবং এটা সবসময় খোলা থাকবে। সো এটার বিরুদ্ধেই কিন্তু আমাদের এই লড়াইটাই, সিস্টেমের বিরুদ্ধে। আমি নির্বাচন কমিশনার সম্পর্কে যখন শুরুতে সংস্কার কথা বলছিলাম, আপনি গণঅভ্যুত্থানটাকে একটা স্বাভাবিক একটা রেজিম পরিবর্তনের মতো করে দেখানো হচ্ছে। এটা যখনই আমরা এটাকে বলি যে এটা শুধু রেজিম পরিবর্তনের জন্য না, যে অনেক হয়েছে, 14 মাস ধরে অনেক আলোচনা হয়েছে, বা শেষ, খুব বিরক্ত লাগছে, এটা বন্ধ করো, ইলেকশন দাও, আমরা, এবং সেটা কিভাবে, কোনো ধরনের পরিবর্তন ছাড়া। এবং পরিবর্তনগুলা কি? এই যে সংস্কার ওয়ার্ডটাকে টক্সিক করে ফেলা হয়েছে। একটু 20 সেকেন্ডে শেষ করে, সংস্কার ওয়ার্ডটাকে টক্সিক করা হয়েছে কিন্তু এটা বলে যে এরা অনেক ঝামেলা করছে নির্বাচন পেছানোর জন্য। ব্যাপারটা তা না। আমাদের কিন্তু বারবার এই সমালোচনাটা করছে যাতে নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হয়।